দেখছি এই সংকট নিয়ে তারেক রহমান সহ তার জ্বালানি মন্ত্রীর কোনো কথা নেই। আমরা দেখেছি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি নজিরবিহীন অবনতি ঘটেছে। ঢাকা শহর বর্তমানে পৃথিবীর সবচাইতে অনিরাপদ শহরে পরিণত হয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যস্ত রয়েছেন সংবিধান নিয়ে। সংবিধান থেকে বের হয়ে সালাউদ্দিন সাহেব আইন শৃঙ্খলা ব্যবস্থায় মনোযোগ দিন। জ্বালানি মন্ত্রী আপনি আজকে কোথায়? যখন ঢাকার বসত বাড়িতে রান্না হচ্ছে না, আপনি আজকে কোথায় গেছেন? এই যে ভুতুরে বিল আসলো, আমাদের মায়েরা কষ্ট করছে, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, বাজারের জিনিসপত্র কিনতে পারতেছে না। সেই সময় এসে আমরা দেখলাম যে প্রত্যেক বিদ্যুৎ বিলের সাথে ডাবল বিদ্যুৎ বিল অ্যাড হয়েছে। এই বিদ্যুৎ বিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল কি চাঁদার অংশ? আপনারা কি 10% বিদ্যুৎ বিলের সাথে জুড়ে দিয়েছেন? আমরা জানতে চাই যে এই ভোগান্তির কারণ কি। আমরা এই যে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য মানুষ কি প্রস্তুত? আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা দাবি জানাই যে এই ভুতুরে বিদ্যুৎ বিল অনতিবিলম্বে বাতিল করতে হবে। এই বিদ্যুৎ বিলকে সংশোধন করে যে এই বিদ্যুৎ বিলটি প্রকৃত বিদ্যুৎ বিল সেটিকে দিতে হবে। এবং সারা দেশে তারেক রহমান সরকার বাংলাদেশকে 4-5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বিদ্যুতের যুগে ফিরাই দিছে। আমরা দেখছি যে গ্রামে বিদ্যুৎ নাই বললেই চলে, বিদ্যুৎ মাঝে মাঝে শুধু আসে। আজকে হারিকেন যুগে তারেক রহমান ফিরাই দিছে। ঢাকায় কোনো হারিকেনের দোকান এরকম করে নাই। আমার মনে হচ্ছে সামনের দিনে আপনারা যারা ব্যবসা করতে যান, আপনারা হারিকেনের ব্যবসা করেন, খুব ভালো ব্যবসা হবে। কারণ তারেক রহমানের সরকার বিদ্যুৎ এবং গ্যাস সাপ্লাই করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।